বাইন মাছের গল্প বলি। বাইন মাছ চেনেন না? শহরের মানুষ হয়তো বাইন মাছ চিনবে না, কিন্তু গ্রামের মানুষ খুব ভালো করে বাইন মাছ চেনে। যদিও বাইন মাছ বর্তমান বিলুপ্তের পথে, বাইন মাছ দেখাই যায় না, খুব কম। বাইন মাছ যদি না চেনেন, গতা মাছ এক ধরনের গতা বলে, গতা মাছ চেনেন না? গতাও যদি না চেনেন, গতা ছোট ভাই ঘতর কুইয়া নাম আছে, কেউ পুইয়া করি কয়। এই বাইন মাছ বা গতা মাছ যেটাই বলেন না কেন, এ কিন্তু প্রকৃতপক্ষে কাদয় বেশি থাকে, প্রচন্ড কাদর মধ্যে থাকে বাইন মাছ। এত কাদর ভিতরে থাকার পরেও ওর গায়ে কিন্তু কখনো কাদা লাগে না। মানে কি সুবিধাবাদী বুঝছেন? তে আমাদের এই সাধারণ পৃথিবীতেও কিছু মানুষ আছে, সব সময় দেখবেন নানান অপকর্মে জড়িত, নানান অন্যায় করতেছে, নানান রকমের চাইলবাজি করতেছে, বাটপারি করতেছে, নানান অন্যায়ের ভিতরে সে বাস করে, কিন্তু সে বাইন মাছের মতো, তার গায়ে কোনো দোষ নাই। ওই বাইন মাছের যেমন কাদা গায়ে পড়ে না, কাদায় থাকে, এও একের পর এক অন্যায় করতেছে, বাট এর গায়ে কোনো গন্ধ নাই। সে অন্যায় করছে ঠিকই, সে অপরাধ করছে ঠিকই, কিন্তু দোষ স্বীকার করে না। আর মেয়ে মানুষ হলে তো এটা আরো কথাই নাই, কখনোই দোষ স্বীকার করবে না। অতএব বেশি নিজেকে বাইন মাছ মনে করেন না। মানুষ ফেরেশতা না, মানুষের ভুল হয়, মানুষ ভুল করে, মানুষ ভুল শুধরায়, আবার মানুষ ভুল করে। এভাবেই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছে। কিন্তু ভুলের মাত্রাটা যদি অতিরিক্ত হয়ে যায়, ভুলের মাত্রাটা যদি লিমিট ক্রস করে, ভুলের মাত্রাটা যদি একদম সীমা লঙ্ঘন করে, তাহলে তো আপনি মানুষ থাকবেন না, আপনি অমানুষের থাকিও খারাপ, পশুর থাকিও খারাপ, যেটা কথা। অতএব নিজেকে বাইন মাছ প্রমাণ করবার যান না। বাইন মাছ সেটা হলো এক ধরনের মাছ, আল্লাহ তাকে ওই প্রকৃতি ভাবে তৈরি করছে। সে কাদর মধ্যে লেডিয়ে পেডিয়ে থাকবে, কিন্তু এক ফোঁটা কাদো তার গায়ে লাগবে না। কিন্তু আপনি বাইন মাছ না, আপনি হচ্ছেন মানুষ। আল্লাহ পাক আপনাকে রক্ত মাংসে গড়াইছে, হাড় দিছে। অতএব আপনি মহা চেষ্টা করেন যে আমি বাইন মাছ সাজবো, আমি অন্যায় করব, কিন্তু সেই অন্যায়ের দোষ আমার ঘাড়ে চাপবে না, আমার ঘাড়ে আসবে না, আমি নির্দোষ। ওটা প্রমাণ করতে যাইয়েন না, তাহলে সমস্যা আছে, কঠিন সমস্যা আছে। থ্যাংক ইউ।